রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দাওয়াত করে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎটা কেন হলো, কি কারণে হলো, এটা জানার দরকার আছে না নাই? রসুল আরবি সরকারে দু জাহান আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠ হাদিয়াটা তার উম্মতের জন্য দিয়েছেন, রসুলের জন্য এবং রসুলের উম্মতের জন্য দিয়েছেন, সেটা হলো 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 50। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছে। আমরা তো 5 ওয়াক্ত পড়ি। কত ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত পড়ি। মাসালাটা ভালো করে মনে রাখবেন। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে লম্বা হাদিস, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ রসুল বড় খুশি। আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পেয়েছে, কারণ এই পৃথিবীতে যত নবী আসছে কোন নবী 50 ওয়াক্ত নামাজ পাইছে না। কেউ পাইছে 1 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত। যেটা বলেন ঠিক কিনা? 50 ওয়াক্ত পায় নাই। এই জন্য রসুল বড় খুশি, কারণ আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত পাইলে আল্লাহ রসুল খুশি হয়ে যেত। আপনি আর আমি তো তাহাজ্জুদটাই পড়ি না, 5 ওয়াক্তই পড়ি না, তাহাজ্জুদ পড়ব কোত্থেকে? রসুল আরবির আগে এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। গুনার কিঞ্চিত পরিমাণ আল্লাহ রসুলের ঘরে ছিল না। এরপরও রসুল দিনের পর দিন, রাতের পর রাত তাহাজ্জুদে দাঁড়ায়া থাকতে থাকতে পা মুবারক ফুলে যাইত। সেই রসুলের উম্মত আমরা। তাহলে আমল ভাইয়া রসুল খুশি হইতো না? আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন। 50 ওয়াক্ত নামাজ। আপনি আমার ছোট ছোট বাচ্চাদেরকে যদি 10 টাকা এসে চায় যে বাবা 10টা টাকা দাও, আপনি আর আমি যদি 50 টাকা দিয়ে দিই, তাহলে সন্তান নাইসটা কি মারে? 3টা মাল দিয়া দোকানে এই 50 টাকা, খুশি আনন্দে বাগবা। আল্লাহ রসুলের হালতটা এমনই ছিল, 50 ওয়াক্ত নামাজ পেয়ে বড় খুশি আনন্দিত। যখন 6ষ্ঠ আসমানে আসলো 50 ওয়াক্ত নামাজ নিয়ে, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আখিরি জামানার নবী, একটু দাঁড়ান। আল্লাহর সাথে যা আপনার দিদার হলো, সাক্ষাৎ হলো, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে? আমি আপনি যখন আপনার শ্বশুর বাড়িতে যান, সেখান থেকে যখন আসেন, বন্ধু বান্ধব জিজ্ঞেস করে, কিরে শ্বশুর বাড়িতে কি দেখাইলে আর কি হাদিয়াটা পাইলে? জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, পয়গম্বর কি দিল আল্লাহ আপনাকে গভীর রজনীতে দাওয়াত করে এনে? পয়গম্বর আরবি সরকারে দু জাহান বলেন, আমি বড় আনন্দিত খুশি, আল্লাহ আমাকে আজকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা আলাইহিস সালামের চেহারাটা কালো হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে, নবী আপনি বড় খুশি, আমি খুশি না। কি তার লাগি? তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, কমায় আনন গিয়া। আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তো না, 5 ওয়াক্তই পড়ে না, 50 ওয়াক্ত পড়তায়? হাই রে দুনিয়া, উম্মত, এই উম্মতের হালত এটা। মুসা আলাইহিস সালাম যদিও বনি ইসরাইলের পয়গম্বর, উনি বুঝে ফেলছেন যে আমি তো বনি ইসরাইলের নবী, আমার উম্মতরাই নামাজ পড়ছে না, নামাজ ছেড়ে দিছে, মাত্র 1-2 ওয়াক্ত নামাজ এইটাই ছাড়ছে, আর আমনের উম্মত 50 ওয়াক্ত পড়বো। এরা কামাই রুচি নিয়ে তো ব্যস্ততার মধ্যে পড়ে, তো 50 ওয়াক্তের বারাত দেওয়া যেত না। পয়গম্বর আরবি মুসার কথা মানলো, দৌড়াইয়া গেল আল্লাহ কাছে, আল্লাহ কমাইয়া দেন। আল্লাহকে যাও 5 ওয়াক্ত কমাই দিলাম। কত? 45 ওয়াক্ত রয়েছে। 5 ওয়াক্ত কমাইলে কত ওয়াক্ত রয়েছে? 45 ওয়াক্ত। আবার মুসার কাছে আসছে, লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছি না, সংক্ষেপ করে দিচ্ছি। এইভাবে আনাগুনা 9 বার। কয়বার? 9 ভাষা কত? 5-9 45 ওয়াক্ত নামাজ কমানোর পরে যখন মুসার কাছে আসলো, মুসা কয় আবার যায়, কমায় আনুন গিয়া। আল্লাহর নবী কয় এখন আমার লজ্জা হইতেছে, আল্লাহর সামনে আমি আর দাঁড়াতে পারবো। আল্লাহর নবী, বিশ্ব নবী 45 ওয়াক্ত শেষ হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার খুশি। আর চেহারাটার মধ্যে মলিনতার একটা চাপ পড়ে গেছে। হাই রে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে বড় আনন্দিত ছিলাম, খুশি ছিলাম। 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতে পড়তো, আমার উম্মতের শান আর মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাইত। আল্লাহ রসুল বড় চিন্তিত, পেরেশান, এত আমল কমায়া ফেললাম, না জানি আমার উম্মত দুর্বল হয়ে যাবে আমলের দিক দিয়ে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব
আপনি আখিরি জামানার পয়গাম্বর, আপনার পরে আর কোনো নবী আমি দুনিয়াতে পাঠাবো না, আর আপনি হলেন হাবিব, আমার সবচাইতে প্রিয় বন্ধু। মনটা খারাপ করবেন না। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ইহতামিয়াতের সাথে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পয়গাম্বর গো, আমি আল্লাহ ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 5 × 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব।